সন্ধ্যা কাঞ্জিলালের বাড়ির লোক কে আছে? এই তো আমরা সবাই ওর বাড়ির লোক, আমি ওর মা, ওর স্বামীও এখানে আছে। ডাকবো? কিন্তু ও কেমন আছে? পেশেন্টের মাথা থেকে ব্লিডিং শুরু হয়েছে, ওনাকে ইমিডিয়েট ব্লাড দিতে হবে। ব্লাড? সর্বনাশ, এখানেও রক্ত চোষার প্ল্যান করেছে। আমি নেই বাবা। পেশেন্টের বি পজিটিভ ব্লাড গ্রুপ। হসপিটালের কাছে এই মুহূর্তে ওই গ্রুপের রক্ত খুব কম, যা আছে আমরা দিচ্ছি, তবে এইটুকুই যথেষ্ট নয়। আপনাদের ডোনার অ্যারেঞ্জ করতে হবে খুব তাড়াতাড়ি। নীলেরই তো বি পজিটিভ, কিন্তু তাহলে তো সমস্যা মিটেই গেল, এতে আবার কিন্তু কিসে? যার বি পজিটিভ তাকে ডাকুন, সময় নষ্ট করলে পেশেন্টের লাইফ রিস্ক হয়ে যাবে। কিন্তু দিদি, নীলকে তাহলে ডাকি। আর দাঁড়া দাঁড়া, নীলকে ডেকে কি হবে? অন্তত এই ব্যাপারে বৌদিমা, তোমরা কি সবাই নীলের ওই রোগটার কথা একেবারে ভুলে গেছো? হ্যাঁ, ওর তো আবার ছোট থেকে সূচে ফোবিয়া। ডাক্তার বলেছিল কি যেন ট্রাইবানোফোবিয়া। ও ইঞ্জেকশন দিতে গেলেই নীলের ব্লাড প্রেশার বেড়ে যায়, ওর হার্টবিট বেড়ে যায়, অজ্ঞান হয়ে যায়, আবার ধপ করে ব্লাড প্রেশার পড়েও যায়। ও কি করে রক্ত দেবে? না না, ওরকম সমস্যা থাকলে রক্ত নেওয়া যাবে না, ওনার আবার ক্ষতি হয়ে যাবে। আপনারা বরং অন্য একজন ডোনার দেখুন বা ব্লাড ব্যাংকে চেষ্টা করুন না। যা করবেন খুব তাড়াতাড়ি করুন, হাতে কিন্তু আমাদের একদম বেশি সময় নেই। তাহলে কি হবে দিদি? রিন্টু, তুই যা, তুই বি পজিটিভ রক্ত নিয়ে আয়। আমি মানে আমি তো কলকাতা শহর তেমন ভাবে চিনি না, তাহলে আমি ওই রক্তের ব্যাংক কোথা থেকে খুঁজে পাবো বলো তো বৌদিমা? আর তার মধ্যে যদি ওই খুঁজতে গিয়ে হারিয়ে যাই তাহলে তো আরেক চিত্তির। আমি বরং এক কাজ করি, আমি নীলকে বলি, নীল তো খুব ভালো করে কলকাতা শহরটা চেনে, ওই বরং গিয়ে রক্তটা খুঁজে নিয়ে আসুক। না, নীলকে রক্তের কথা জানানোর দরকার নেই, বাইরে থেকে রক্ত আনতে হবে। তুই যা। আমি? তবে যে তুই আসার আগে বললি ভাইপোর পাশে দাঁড়াবি। পাশে দাঁড়াবো বলেছি, কলকাতায় লাট খাবো তো বলিনি। দাঁড়িয়ে না থেকে দয়া করে যা না, রক্তের ব্যবস্থা কর। আর না পারিস তো বল, আমাদের যেতে হবে। যাও না। ডক্টর, ডক্টর! দেখি আপনারা এখনো দাঁড়িয়ে আছেন? বললাম না তাড়াতাড়ি করুন, যত দেরি করবেন আপনারা পেশেন্টের অবস্থা কিন্তু ডিটোরিয়েট করবে, এরপর কিন্তু আমাদের হাতের বাইরে চলে যাবে সবটা। যা রিন্টু যা, আমি তোকে অনুরোধ করছি, যা। এখনো যদি না যাস তাহলে বুঝবো তুই এখানে এসেছিস বৌমাকে মরতে দেখতে। তখন তোর কি অবস্থা আমি করব জানিস তো? হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। উফ, এমন জানলে কে আসতো কলকাতায়? আমি রাত বিরেতে ঘাম জড়িয়ে ছুটে মরবো, আর যার বউ সে গায়ে হাওয়া লাগাবে। ওটি হবে না, নীলকেই রক্ত জোগাড় করতে হবে। যার ম্যাও সেই সামলাক। কোথায় গেল নীল? খুঁজে দেখি তো একবার। সর্বনাশ হয়ে গেছে ভাইপো, সর্বনাশ হয়ে গেছে। কি হলো মেজকা, আবার কি সর্বনাশ হলো? নীল নার্স এসে বলে গেল সন্ধ্যার জন্য এক্ষুনি বি পজিটিভ রক্ত দরকার। ওই রক্ত নাকি এখন হাসপাতালে নেই, আমাদের বাইরে থেকে জোগাড় করে আনতে হবে, নইলে রক্তের অভাবে বেচারা মেয়েটা মরেই যাবে। যাচ্ছি, আমি যাবো, আমি কলকাতার সমস্ত ব্লাড ব্যাঙ্কগুলোতে যাবো, আমি খুঁজবো রক্ত, কিন্তু জানি না পাবো কিনা। দেখ নীল, আমি তো কলকাতার রাস্তাঘাট তেমন ভালো চিনি না, তাই না? ব্লাড ব্যাংক খুঁজে পাবো তবে তো রক্ত নিয়ে আসবো। এখন ভয় হচ্ছে যে ওই রক্ত খুঁজে নিয়ে আসতে আসতে খুব দেরি না হয়ে যায়। খবরদার মেজকা, ওসব বাজে কথা বলবে না। আমাকে ধমকে কি হবে নীল? আমাকে কেন ধমকাচ্ছিস? তাতে কি সন্ধ্যা শরীরে রক্ত বেড়ে যাবে? সন্ধ্যার বাঁচার জন্য দরকার রক্ত। নার্স তো এসে বলে গেল আমাদের এক্ষুনি একজন ডোনার দরকার। নীল দেখ, আমার যদি বি পজিটিভ হতো না, আমি তাহলে এক্ষুনি বালতি বালতি রক্ত দিয়ে সন্ধ্যার জন্য শহীদ হয়ে যেতাম।
কিন্তু আফসোস কি বাত, আমাদের কারোরই তো বি পজিটিভ নয়। শুধু ভাবছি বড্ড দেরি না হয়ে যায়। রক্ত দিতে হবে সন্ধ্যাকে। আমারই তো বি পজিটিভ। সূচে যে আমার ফোবিয়া আছে, দেখলেই যে নিজে অসুস্থ হয়ে পড়ি। না 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 না, একদম না। আমি তোকে কিছুতেই রক্ত দিতে দেব না। শেষকালে প্রেশার বেড়ে, হার্টবিট বেড়ে তোকেই না হাসপাতালে ভর্তি করতে হয়। না না, তুই বরং এক কাজ কর না, তুই তো আমার চেয়ে অনেক ভালো কলকাতার রাস্তাঘাট চিনিস, তাই না? তা তুই বরং ওই ব্লাড ব্যাংকে গিয়ে খুঁজে রক্ত নিয়ে আয় না। না না, দেরি করা যাবে না। আমি রক্ত দেব। তুই রক্ত দিবি? সামান্য একটা সূচ দেখলে যার প্রেশার বেড়ে স্ট্রোক হওয়ার অবস্থা হয়, সে এতক্ষণ ধরে রক্ত দেবে? হ্যাঁ দেব। ভয় পেলে চলবে না। ভয় পাওয়ার সময় নয় এটা। রক্ত আমায় দিতেই হবে, আমার যা হয় হোক। সন্ধ্যা তো বাঁচবে। ভাই, বৌদিমাকে যেন বলিস না আমি তোকে রক্ত দেওয়ার কথা বলেছি। যাক বাবা, ওফ, বাঁচা গেল। নইলে আমাকে এখন কলকাতার রাস্তায় আদারে পাদারে ঘুরে রক্ত খুঁজে আনতে হতো। অবশ্য বৌদিমাকে যে বললাম আমি ব্লাড ব্যাংকে যাব, তাহলে হ্যাঁ, বরং এক কাজ করি, আমি গিয়ে একটু চাটা খেয়ে আসি, তারপর ঘুরে টুরে এসে বলবো আমি খুঁজে পেয়েছিলাম, কিন্তু গিয়ে দেখলাম ব্লাড ব্যাংক বন্ধ। আকাশও নিশ্চয়ই এখানেই আছে, কিন্তু আমার তো কিছু করার নেই। মেসির খবর তো আমাকে নিতেই হবে, কিন্তু আকাশের মুখোমুখি হওয়া যাবে না। এই হসপিটালটাই তো ভর্তি বলেছিল। রিসেপশনটা কোন দিকে? ঠাকুর, ঠাকুর, আমি যেন গিয়ে দেখি মেসির সাংঘাতিক কিছু হয়নি। ঠাকুর, বেডটা আমাকে খুঁজে বের করতেই হবে। আমাকে যেন উনি চিনতে না পারে। ওই মেয়েটাকে কেমন যেন চেনা চেনা লাগলো। প্রেশার তো হুক করে বাড়ছে, আর পালস রেটটাও বেশ হাই। পেশেন্টের বোন এসেছে, উনি বললেন উনিই রক্ত দেবেন। কাউকে রক্ত দিতে হবে না, রক্ত আমিই দেব। সেটা বাইরে গিয়ে দয়া করে ওনাকে জানিয়ে দিন। যদি সত্যি কাজটা আকাশ আজকে করতে পারে, তাহলে প্রমাণ হয়ে যাবে যে আকাশের মেসির প্রতি টান জন্মেছে।